অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি, সে ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। যদি হিতে অন্যদিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলবো, ইনশাল্লাহ আমি বলবো। মাঠে দৃষ্টিকটু আচরণের পর গণমাধ্যমে আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌল্লাহ ইবনে শহীদ সৈকতকে নিয়ে এভাবেই মন্তব্য করেছিলেন তাওহিদ হৃদয়, যার শাস্তিও পেয়েছেন তিনি। তবে সেই শাস্তি আর বহাল থাকলো কই? 2 ম্যাচ নিষিদ্ধ হওয়া হৃদয় 1 ম্যাচ পরেই অধিনায়ক হয়ে ফিরেছেন মোহামেডানের একাদশে, কিন্তু সেটা কিভাবে? এরই মাঝে আগুনে ঘি ঢেলেছে হৃদয়কে শাস্তি দেয়া বিসিবির টেকনিক্যাল কমিটির আহ্বায়কের হঠাৎ পদত্যাগ। এক হৃদয়কে খেলানোর জন্যই নাকি দীর্ঘদিন চলা নিয়মে আনা হয়েছে পরিবর্তন। সেদিনের ঘটনায় ম্যাচ রেফারির রিপোর্টে আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণ ও গণমাধ্যমে মন্তব্য করায় 7 ডিমেরিট পয়েন্ট যোগ করা হয় হৃদয়ের নামের পাশে। জরিমানা হয় 80,000 টাকা। বাইলজ অনুযায়ী জুড়ে দেয়া হয় 2 ম্যাচের নিষেধাজ্ঞা। তবে সূত্র বলছে, পরিবর্তিত বাইলজে 1 থেকে 7 ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞা এখন নাকি 1 ম্যাচের। গুঞ্জন আছে এই বাইলজ পরিবর্তনের জন্য নাকি চাপ দেওয়া হয়েছিল এনামুল হক মনিকে, আর সেজন্যই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। তার পদত্যাগের পরদিনই বাইলজ পরিবর্তন করা হয়, যদিও গণমাধ্যমে সরাসরি সে বিষয়ে মুখ খোলেননি এনামুল হক মনি। প্রেশার, কাজ বেশি, আম্পায়ার কোচ আমি, আবার ম্যাচ রেফারি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়। আমি তো রিজাইন করছি 18 তারিখে, এটা বদল হয়েছে 19 তারিখে। মাঠে যা করেছেন হৃদয় তা নেতিবাচকভাবেই দেখছেন সবাই। এর আগে ফিক্সিংয়ের মতো ঘটনাও ঘটেছে ডিপিএলে। 2 আলোচিত ঘটনার তদন্তে চিফ আম্পায়ার্স কোচ এনামুল হক মনিকে আহ্বায়ক করে 3 সদস্যের কমিটি গঠন করে সিসিডিএম। তবে হৃদয়ের নিষেধাজ্ঞা কমানোর ঠিক আগের দিনই হঠাৎ মনির পদত্যাগ স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ করবে ফারুক আহমেদের বোর্ডকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।